পরিমাণ শিক্ষা দিলে আমার ছেলে আমি মরার পর আমার জানাজায় পড়াইতে পারবে, আমার খাটিয়ার সামনে যখন দাঁড়িয়ে আমার জানাজা পড়াইবে, যখন তার চক্ষু যুগল দিয়ে অশ্রু বিসর্জন দিবে, অশ্রু বের হবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দিবেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওই সন্তানকে যদি দিনের জ্ঞান না দিয়ে শুধুমাত্র জাগতিক শিক্ষা দিলাম, তাহলে এই সন্তানটা মরার পরে আমার কোনো ফায়দা হবে না। এবং সে যে কোরআনের উল্টো চললো, কোরআনের হুকুম মানল না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। আমার বন্ধুগণ, পক্ষান্তরে এই দুনিয়া জাকজমক শুধুমাত্র এই সাময়িক, আমরা সবাই জানি একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে, কিন্তু আমার আপনার প্রজন্ম ঠিকই থাকবে। এই প্রজন্ম যদি কিয়ামত পর্যন্ত দিনদারিতার মধ্যে না থাকে, তাহলে আমাকে জবাবদিহি করতে হবে। আর আমি আপনি যদি আমার ছেলে মেয়েকে দিনদার বানিয়ে যাই, এখান থেকে আসবে কিয়ামত পর্যন্ত যে সিলসিলা আসবে সবাই নেককার থাকবে। আর আমার সিলসিলার মধ্যে যদি কিয়ামত পর্যন্ত নেককার থাকে, তাহলে সব সময় আমার জন্য দোয়া করতে থাকবে, বসে বসে আমি সওয়াব পাবো। আর যদি এই সন্তানটাকে আমি দিনের জ্ঞান না দেই, মেয়েকে দিনের জ্ঞান না দেই, তাহলে এই সন্তানটা হালাল আর হারামের মধ্যে, হক আর বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে না। খুব শীঘ্রই যখন হক আর বাতিলের দ্বন্দ্ব হবে, খুব শীঘ্রই যখন হক আর বাতিলের মধ্যে তুমুল সংঘর্ষ হবে, আমার সন্তানটা যদি বাতিলের আশ্রয় গ্রহণ করে